হিন্দু সম্প্রদায় আছে, হিন্দু সম্প্রদায়ের জন্য আমি আলাদা আমরা ব্যবস্থা করছি। যে দুধ আছে, দুধ দিয়ে আপনার মিষ্টান্ন তৈরি করি। আমরা যতটুকু জানি এটা জয়মন্টপ দরবার শরীফের একটি মসজিদ, জি, অনেক প্রাচীনতম মসজিদ। এই মসজিদের অনেক ফজিলত রয়েছে, সওয়াব রয়েছে এবং অনেক কারামত রয়েছে এখানে। তারপরে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে, শরীয়ত মোতাবেক এই দরবারটা পরিচালিত হয়ে আসতেছে। আমি ছোটবেলা থেকেই দেখেছি। আমি যদি একটু বলি, আমি রজা শরীফ চিয়ারাতে গিয়েছিলাম, তো পাশে দেখছি একটা কুয়া, কূপ, পানির কূপ। এই কূপ নিয়ে যদি একটু বলতেন। আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা চলে এসেছি শতকের বাংলাদেশের নিয়মিত আয়োজন নিয়ে। মানিকগঞ্জ জেলাধীন সিংগার থানায় অবস্থিত ঐতিহ্যবাহী জয়মন্টপ দরবার শরীফে। আজকে জয়মন্টপ দরবার শরীফের ইতিহাস ঐতিহ্য নিয়ে আমরা থাকছি আপনাদের সাথে। আপনাদেরকে পুরো ব্লগ ভিডিওটি দেখার আমন্ত্রণ রইল। আলহামদুলিল্লাহ, জয়মন্টপ দরবার শরীফে প্রবেশ করেই বুঝতে পারলাম এই দরবার শরীফটি অনেক প্রাচীন একটি দরবার শরীফ। এই দরবার শরীফের প্রতিষ্ঠাতা হজরত শাহ সুফি আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাই ওরফে ড্যাঙ্গর পীর সাহেব রহমতুল্লাহ আলাই। উনি ওনার নিজ পীর সাহেব নারিন্দা মুশরিখোলা দরবার শরীফের হজরত কেবলা হজরত শাহ মোহাম্মদ আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইয়ের কাছ থেকে 1316 বাংলা সনে খিলাফত গ্রহণ করেন। মুশরিখোলা দরবার শরীফের হজরত কেবলা ওনার 2 পুত্রকে খেলাফত দেওয়ার পরে প্রথম দরবার শরীফের বাহিরে হজরত শাহ সুফি আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাই ওরফে ড্যাঙ্গর পীর সাহেব রহমতুল্লাহ আলাইকে খেলাফত প্রদান করেন। ইতিমধ্যে আমরা বুঝতে পেরেছি জয়মন্টপ দরবার শরীফের নাম শুনে যে এই গ্রামটাতে অনেক বেশি হিন্দু মানুষের বসতি ছিল। মুসলমানদের ইবাদত করার জন্য তেমন কোনো নির্ধারিত স্থান ছিল না, যার ফলে মুসলমানরা ইবাদত করার জন্য জায়গা শূন্যতায় ভুগতে হতো। অতঃপর নারিন্দা মুশরিখোলা দরবার শরীফের হজরত কেবলার নির্দেশে 1340 বাংলা সনে একটি মসজিদ নির্মাণ করেন, যা হুবহুব আকৃতি দেওয়ার চেষ্টা করেন মুশরিখোলা দরবার শরীফের সেই পুরাতন মসজিদের মতোই, যার ফলশ্রুতি হিসাবে গ্রামবাসী স্বাচ্ছন্দ্যভাবে ইবাদত করার সুযোগ পায়। এখানে দেখতে পাচ্ছি অনেক রান্নার ব্যবস্থা করা হয়েছে আজকে এই দরবার শরীফের 130তম উরুস শরীফ। আমি যদি ভুল না বলে থাকি, না তাহলে 130তম উরুস শরীফ উপলক্ষে অনেক সেখান নবী প্রেমিক অলি প্রেমিক উপস্থিত হচ্ছে। এই ব্যাপারে যদি আপনি একটু বলতেন, কতজন মানুষের রান্নার আয়োজন করা হচ্ছে এবং কি আপনারা কিভাবে করছেন, এই ব্যাপারে একটু বলবেন। আচ্ছা, আমরা আছে এই মঙ্গলবার থেকে মোটামুটি নাবরা বাতি করতেছি। নাবরা করছি আপনার 40টার মতন, ভাত করছি 40টার মতন। আচ্ছা, বুধবারও করছি আপনার এরকমই 40টার মতন নাবরা। আর তবরকটা হয়েছে আপনার 280 ডেক্সি, 280 ডেক্সি করা হয়েছে। আর বিরিয়ানির জন্য করা হয়েছে আপনার 85 টাকা। আচ্ছা, তো এখানে আমি দেখতে পাচ্ছি অনেক মানুষ উপস্থিত আছে। আপনার ধারণা হয়তো কত কত মানুষ হতে পারে এখানে? 15 থেকে 20,000। আর আমি শুনছি নাকি এখানে দেখা গেছে যে মানে মুসলমান ধর্ম পাশাপাশি আমাদের হিন্দু সম্প্রদায় আছে, হিন্দু সম্প্রদায়ের জন্য আমি আলাদা আমরা ব্যবস্থা করছি খাসি দিয়া। আলহামদুলিল্লাহ। তো এবং হিন্দু সম্প্রদায়ের লোক দিয়ে ওদেরকে সম্পূর্ণ আলাদা করে দেওয়া যায়। এখানে কোনো মিশাই নেই আমরা। গরুর মাংস না, এখানে কোনো লেশ পেশ নাই। ওদের সম্প্রদায়ের লোক আমাদের এখানে আছে, ওদেরকে আমরা আলাদা একটা দিয়ে দিছি। ওরা নিয়ে বসে থাকে, ওরা রান্না করে নিয়ে ফাঁকে নিয়ে চলে গেছে। ওখান থেকে যারা মাগরিবের পরে আসবে তারা ওখান থেকে খাওয়া যাবে, ওনাদেরটা ওনারাই ওনারটা খাওয়া যাবে। আপনি শুনেছি অনেক বছর যাবত এখানে খেদমত করে যাচ্ছেন। কত বছর হয়েছে আপনি খেদমত করেন? আমি তাও 15-16 বছর হয়েছে। 15-16 বছর যাবতই। তো এখানে অনেক মানুষের রান্না হয়। আপনাদের রান্নার আইটেমগুলোতে কি কি থাকে? আমাদের রান্নার আইটেমের ভিতরে বিরিয়ানি থাকে, আপনি নাবরা ভাত বেডি থাকে। ওখানে নাবরা ভাত মনে করেন 150 টাকা, বিরিয়ানি আছে 100 টাকা, আর খিচুড়ি হবে 320 টাকা। আবার মনে করেন এর ভিতরে মাছ ভাত ডাউল আছে, মাংস আছে, এখানে বিভিন্ন পদের আইটেমের। আবার যে দুধ আছে, দুধ দিয়ে আপনার মিষ্টান্ন তৈরি করি, কিংবা আপনার যে পরের দিন যে আমাদের মেহমানরা থাকে এদের খাবার দিই। এই দরবার শরীফের অনেক বেশি ভক্ত মুরিদান রয়েছে, বাংলাদেশের নানান প্রান্তে তারা রয়েছে। বিশেষ করে ফরিদপুর, রাজশাহী, কুষ্টিয়া সহ বিভিন্ন জায়গা থেকে তারা উরুস শরীফের 2-3 দিন আগে থেকে আসা শুরু করে। তাদের দিকে খেয়াল রেখে হজরত শাহ আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাই তার জীবদ্দশায় 1351 সনে মৌলভী শাহ আব্দুল ওয়াহিদ ওয়াকফ স্টাট প্রতিষ্ঠা করেন, যা দরবার শরীফের সকল স্থাবর অস্থাবর সম্পত্তি লিল্লা করে দেন, যেন পরবর্তীতে এর আয় থেকে দরবার শরীফের সকল পরিচালনার কাজ
করা সম্ভব হয়। আমরা যতটুকু জানি এটা জয় মণ্ডপ দরবার শরীফের একটি মসজিদ, জি, অনেক প্রাচীনতম মসজিদ। প্রাচীন মসজিদ সম্পর্কে একটু বলবো। ধন্যবাদ আপনাকে। এটা অবশ্যই একটা প্রাচীনতম মসজিদ, ঐতিহ্যবাহী মসজিদ, এবং এই মসজিদ যিনি প্রতিষ্ঠা করেছেন, যিনি এই দরবারের প্রতিষ্ঠাতা, একজন মশহুর আল্লাহর ওলি। আপনারা অবশ্যই জানেন যে নারিন্দা শাহ শেখ হুজুর কেবলা হযরত আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাই এর খেলাফতপ্রাপ্ত একজন খলিফা আব্দুল ওয়াহেদ ওরফে শাহ সুফি ড্যাঙ্গর পীর রহমতুল্লাহ আলাইহি প্রতিষ্ঠিত একটা মসজিদ। প্রায় 104 বছরের উপরে এই মসজিদ, এবং এই মসজিদের অনেক ফজিলত রয়েছে, সওয়াব রয়েছে, এবং অনেক কারামত রয়েছে এখানে। এই মসজিদের পিছনে, এই মসজিদ তৈরি হওয়ার পিছনে এই এলাকার মধ্যে আপনার নদীর একটা খরস্রোতা থাকতেই পরে ড্যাঙ্গর পীর রহমতুল্লাহ আলাইহি এখানে যেই মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন, এখানেই এই নদীর প্রখর খরচ ছিল আর কি। তো উনি এখানে মসজিদ প্রতিষ্ঠা করেছিল। অনেকেই বলছিল যে এখানে মসজিদ থাকবে কিনা, উনি প্রতিষ্ঠা করছে, তখন উনি বলছিলেন যে আল্লাহর নাম নিয়ে ইনশাল্লাহ থাকবে। এই মসজিদ প্রতিষ্ঠা করার পর থেকে এই নদীর যে আপনার প্রবল স্রোত, ওইটা কমে গেছে, এবং এই এলাকাবাসী খুব শান্তিতে বসবাস করতে পারছে, এবং এই এলাকাবাসী এই মসজিদের প্রতি খুবই আগ্রহ, এবং এই দরবারের প্রতি খুবই শ্রদ্ধাশীল। জয় মণ্ডপ দরবার শরীফে 130তম উরুস শরীফ। যে এই দরবারের উরুস ইতিহাস ঐতিহ্য নিয়ে একটু যদি বলতেন। এটা মহান আল্লাহর অলি হজরত আব্দুল ওয়াহিদ রহমতুল্লাহ আলাইহে ওরফে ড্যাঙ্গর শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহে, ওনার মুর্শিদ কেবলা মুশরিকুল্লাহ দরবার শরীফের হজরত কেবলা হজরত আহসানুল্লাহ রহমতুল্লাহ আলাইহের, যিনি নারিন্দা শুয়ে আছেন, ওনারই একজন অন্যতম খলিফা। এখানে উনি ওনার এই দরবারটা প্রতিষ্ঠা করে, এবং ওই সময়ের প্রখ্যাত একজন আল্লাহর অলি, এবং দূর দূরান্তের প্রচুর ভক্তবৃন্দ ওই সময় থেকে আসা যাওয়া করে। আস্তে আস্তে এই দরবার শরীফটা উন্নয়নের দিকে যায়, জায়গা জমি যা ছিল সব কিছু ড্যাঙ্গর সাহেব রহমতুল্লাহে ওয়াকফ করে দেন, আল্লাহর নামে দান করে দেন। আস্তে দিয়ে এখানে একটা মসজিদ নির্মিত হলো, তারপরে মাদ্রাসা প্রতিষ্ঠিত হয়েছে। এর পরবর্তীতে ওনার কনিষ্ঠ জামাতা মাওলানা হজরত আবুল হোসেন খান রহমতুল্লাহ আলাইহে, ওনার পরবর্তী গদিনশীল পীর সাহেব হলেন এবং মুতাল্লি নির্বাচিত হন। উনি বেশ কিছুদিন এই দরবার নিয়ে অনেক উন্নয়ন কাজ করেন, এবং ভক্তবৃন্দ প্রচুর এখানে আসেন দূর দূরান্ত থেকে। এরপরে আমিও সম্পৃক্ত হই, আমার মুর্শিদ কেবলা এবং ওনারই সুযোগ্য কনিষ্ঠ সন্তান আমার মুর্শিদ শাহ শফি হজরত আবু মোহাম্মদ বদরুল হুদা খান রহমতুল্লাহ আলাইহে। উনি 1 বছর অধিককাল হয়েছে উনি পর্দা নিয়েছেন। এটা শরীয়ত মোতাবেকের দরবারটা পরিচালিত হয়ে আসতেছে, আমি ছোটবেলা থেকেই দেখেছি। এই দরবারের ড্যাঙ্গর শাহ রহমতুল্লাহ একজন খলিফা ছিলেন আমার নানাজান কেবলা, ওনার সুবাদেই আমার এখানে যাতায়াত, এবং আমি দেখে আসছি যে এই দরবারের মধ্যে এ যাবৎকাল কখনোই কোনো বেসরা কর্মকাণ্ড অনুষ্ঠিত হয়নি, এবং এখানে সব সময় দেখেছি শরীয়ত ভিত্তিক সকল আলোচনা, মাহফিল এবং অন্যান্য অনুষ্ঠানাদি ওরা শরীয়ত এবং সুন্নাহ ভিত্তিক এখানে অনুষ্ঠিত হয়। এখানে আপনারা দেখেছেন যে এই প্রতিষ্ঠাতা উলি ড্যাঙ্গর শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি রজা পাক এখানে রয়েছে। তার মাঝখানে আমাদের মুর্শিদ কেবলা, যে 1 বছর একটু আগে 14-15 মাস হলো, উনিও পর্দা নিয়েছেন। ওনার মাজার শরীফটা মাঝখানে, এবং পূর্ব দিকে শেষ হইল ওনার আব্বাজান এবং ড্যাঙ্গর শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি কনিষ্ঠ জামাতা, উনি ওখানে শুয়ে আছেন। আমি যদি একটু বলি, আমি রজা শরীফ চিয়ারাতে গিয়েছিলাম, তো পাশে দেখছি একটা কূপ, পানির কূপ। এই কূপ নিয়ে যদি একটু বলতেন। এই কুয়াটা আমার বয়স যখন 6 বছর, তখনও দেখেছি এই কুয়া থেকে বিভিন্ন ভক্তবৃন্দরা পানি নিয়ে খেতেন। এটা একটা শেফা, এখানে সর্বস্তরের লোক এই পানি নিয়ে উপকৃত হচ্ছে এবং স্বাচ্ছন্দ্যে খাচ্ছে। আমি একটু উল্লেখ করতে পারি, এই অত্র এলাকা, এই জয়মন্টক এলাকাটা ছিল হিন্দু অধ্যুষিত এলাকা। এখানে ছিল 80%-এর বেশি ছিল হিন্দু। এই দরবারটাতে এখনো আপনি দেখবেন হিন্দু সম্প্রদায় প্রচুর শ্রদ্ধা ভক্তি করে। ওই কুয়ার পানি নিয়ে তারা শেফা হিসেবে ব্যবহার করে, এবং এখানে তারা হাদিয়াও দেয়, এখান থেকে তবারক নেওয়ার জন্য ব্যস্ত হয়ে যায় হিন্দু সম্প্রদায়ের লোকজন। এতটাই বিশ্বাস
এই দরবারের প্রতি, আল্লাহর অলিদের প্রতি। শুনেছি আপনারা মুসলমানদের পাশাপাশি হিন্দু সম্প্রদায়ের লোকজনের জন্য তবরকের ব্যবস্থা করেন আলাদা ভাবে। হ্যাঁ, এটা ওই জমানা থেকে আল্লাহর অলি 3 জন শুয়ে আছেন, 3 জনই এই ব্যবস্থা করে গেছেন। আগেরটা তো আমি দেখিনি, আগের 2 জনকে আমি দেখিনি, বাট আমাদের মুর্শিদ কাবলা শেষে যিনি ছিলেন প্রতিবেশী, উনিই দেখতাম যে যেভাবে মুসলমানদের তবরকটা দেওয়ার কথা বলতেন, ঠিক তেমনি ভাবে হিন্দুরা যারা আগ্রহ করে আসতেন তেমনি মহব্বতও করতেন, স্নেহ দিতেন এবং তবরকও তাদের জন্য খাসি দিয়ে একটা তবরক ওনাদের জন্য তৈরি করতেন। এবছরও তাই হয়েছে। আমরা এখানে মোনালম দাদারা এসেছি, যেহেতু আমরা আসছি যেন ওনাদের ভয়েস নিয়ে আমরা এখান থেকে বিদায় নিতে পারি, সে আশা ব্যক্ত করে বিদায় নিচ্ছি।